আমাদের বডি ড্রাইনেস থেকে একটা খুব কমন যে প্রবলেমটা অনেকে ফেস করে থাকে সেটা হচ্ছে কেরাটোসিস পিলারিস। এখন এইটা নিয়ে অনেকেই জানে না, আবার অনেকেরই কিন্তু এই প্রবলেমটা আছে, এটা ওরা জানেও না যে নামটা কি, এটা কেন হচ্ছে, ভাবছে যে আমার রেগুলার হয়তো স্কিনের যেসব আমি রেগুলার কনসার্ন পেয়ে থাকি তার মধ্যে এটা একটা। সো এই জিনিসটা আসলে কি, আমি এটা নিয়ে ফার্স্টে জানতে চাই। ওকে, কেরাটোসিস পিলারাইসিস যেটা, এটা সাধারণত দেখা যায় কি যে আমাদের হয়তো হাতের কনুইয়ের এই জায়গাটাতে, বা ধরো তোমার থাইজের সাইডে, এরকম কিছু এরিয়াতে দেখবে যে তোমার লোমকূপের মধ্যে ছোট ছোট কালো কালো মানে দানার মতন ছোট ছোট দেখা যাচ্ছে। আবার হাত দিয়ে যদি তুমি টাচ করো একটু বাম্পি টাইপের একটা হ্যাঁ ফিল করা যাবে, এবং কালো কালো ছোট ছোট দেখা যায়। এরিয়াটা কিছুটা অনেক সময় ড্রাই থাকে। সাধারণত ড্রাই সেনসিটিভ স্কিনে এই স্কিন কনসার্নটা দেখা দেয়। এটা খুবই হার্মলেস একটা স্কিন কনসার্ন, এটা নিয়ে আসলে এত ওয়ারিড হওয়ার মতন কোনো কিছু নেই। তো এই স্কিন কনসার্নটা সাধারণত যে কারণে হয়ে থাকে, আমাদের স্কিনে যে কেরাটিন নামক এক ধরনের প্রোটিনের প্রোডাকশন হয়, যেটা আমাদের স্কিনটাকে হেলদি রাখতে হেল্প করে, সেটার এক্সেসিভ বিল্ড আপ হলে দেখা যায় যে আমাদের এই হেয়ার ফলিকলগুলো ক্লগ হয়ে ওই জায়গাটায় এই স্কিন কনসার্নটা দেখা দেয়। সো বেসিক্যালি কেরাটোসিস পিলারাইসিসটা এটাই হচ্ছে স্কিন কনসার্ন, এবং সাধারণত ড্রাই সেনসিটিভ স্কিনে এটা বেশি দেখা দেয়। আচ্ছা, যদি এটা কারো অলরেডি হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে পারে তারা? ওকে, অলরেডি যদি হয়ে যায়, এটার পেছনের যদি আমি আরও কিছু কারণের কথা বলি, যেমন অনেক সময় যেটা ভেরি কমন, যে ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে জেনেটিক্যাল কারণে এটা হতে পারে। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে, অনেকে একটা ভুল করে যে এটা অ্যাকনের মতো এটাকে অনেক সময় খুঁটিয়ে থাকে, বা এটাকে দেখা যায় যে জোরে জোরে ঘষাঘষি করে কোনো হার্শ ফিজিক্যাল স্ক্রাব দিয়ে। এটা একেবারেই করা উচিত না। এটা থেকে আমার স্কার হতে পারে, দাগ পড়ে যেতে পারে, স্কিনের আরও ক্ষতি হতে পারে। উল্টো আমার স্কিনটাকে আমি যতটুকু সম্ভব ময়শ্চারাইজ রাখার চেষ্টা করব। আমি স্কিনটাকে সবসময় ময়শ্চারাইজেশনের উপর রাখবো। ইউরিয়া বেসড ময়শ্চারাইজার আমি ইউজ করতে পারি। এক্সফলিয়েশনের জন্য আমি কিছু মাইল্ড এক্সফলিয়েটার ইউজ করতে পারি, বাট ময়শ্চারাইজার ফর্মে ইউজ করতে পারি। যেমন এমন ময়শ্চারাইজার যেটাতে ধরো তোমার ল্যাকটিক অ্যাসিড আছে, গ্লাইকলিক অ্যাসিড আছে, সেগুলো আমি ইউজ করতে পারি যে এটাকে একটু মিনিমাইজ করার জন্য। বাট হার্শ কোনো স্ক্রাব সেটা দিয়ে রাব করা, এই ধরনের কাজ আসলে করা যাবে না। আচ্ছা, সো এই জিনিসগুলো ফলো করলে বেসিক্যালি আমরা এই যে এই প্রবলেম থেকে আমি এটাকে কিছুটা হয়তো প্রিভেন্ট করতে পারবো। অনেক সময় দেখা যায় অনেকে কিছুদিন পর চলে গেলে এটা আবারও ফেরত আসতে পারে। সো খুব বেশি যদি এটা নিয়ে কেউ বদার থাকে, সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারে। ওকে।